হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, খুব সুন্দর একটা গার্ডেন। ম্যাক্সিমাম সব হোমস্টেতেই করা থাকে। আর আসার পর থেকে এখানে নেচারটাকে অসম্ভব উপভোগ করছি, কারণ এত সুন্দর লেগেছে জায়গাটা, জাস্ট বলে বোঝাতে পারবো না। যদি তোমরা কেউ কোনো দিন প্ল্যান করো কোলাখাম যাবে, অবভিয়াসলি এই হোমস্টেটাতে একবার থেকে দেখতে পারো, দারুণ লাগবে। আমি নিজে বলতে পারি সত্যি দারুণ লাগবে। মানে আমরা এখানে আসার পর সবার, মানে আমাদের যারা ক্লায়েন্ট ছিল তাদের পর্যন্ত ইচ্ছে করছে যে না, কোনো শ্যুট কিচ্ছু করবো না, শুধু নেচারটাকে আমরা উপভোগ করব। বাট সেটা তো বললে হবে না, বিকজ আমরা এসেছি একটা অন্য কারণে, কারণ যা তো করতেই হবে। আর কদিন বাদে তাদের বিয়েও ছিল, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে সবটাই তাড়াতাড়ি করে নিতে হবে। আর পাহাড়ের ওয়েদার কীরকম আনপ্রেডিক্টেবল হয় সবাই জানো, তো দ্যাটস ওয়াই আমরা আজকে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিচ্ছি। আমরা এসেই ওনাদেরকে বলেছিলাম যে আমরা লাঞ্চ করে নেব, কারণ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট শ্যুট করতে হবে। আর এই যে ছিল আমাদের সেউসি, মানে আমাদের ব্রাইডের আস্তে আস্তে শরীরটা একটু খারাপই করে গেছিলো। ও বেশ কয়েকবার, মানে অনেকবারই বলা ভালো, অনেকবারই বমি করে ফেলেছে। তো ও একটু ক্লান্ত হয়ে গেছে, তার জন্য আমরা বললাম তুই একটু রেস্ট নিয়ে নে, আফটার দ্যাট আমরা শ্যুটটা আবার স্টার্ট করব। আর এই যে আমরা ছিলাম উপর দিকে, মানে দোতলা ছিল কটেজটা, তো নিচের দিকেও রুম আছে আর উপর দিকেও রুম আছে। যে পরপর দুটো রুম আমরা নিয়েছি, একটাতে থাকবে আমাদের হবু বর আর বউ, এটা ছিল ওদের রুম। আর তার পাশের রুমটা নিয়েছিলাম আমরা। আর এই প্রপার্টিটা যেটা দেখতে পাচ্ছ, এটা পুরো ডুপ্লেক্স প্রপার্টি ছিল, মানে একটা রুমে চারজন আরামসে থাকতে পারবে। একটা ছিল ওই যে নিচের পোর্শন, আর একটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে উপর পোর্শন, সেটাও আস্তে আস্তে ভিডিওতে আসবে। বাট আমি বলবো, আমি এত জায়গায় হোমস্টেতে থেকেছি বা এত হোটেলে থেকেছি, তার মধ্যে কিন্তু আমার কাছে এই প্রপার্টিটা মানে সেরা লেগেছে। আর টয়লেটও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, এদের সার্ভিস খুব ভালো, বিহেভিয়ার তো সত্যি খুব ভালো। আমরা যখন যেটা চেয়েছি ঠিকঠাকভাবে আমরা সার্ভিসগুলো পেয়েছি। আর এই যে বললাম না, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, যে ওখানে আর একটা রুমের মতো করা আছে, মানে ডুপ্লেক্স, মানে একটা রুম পুরো ডুপ্লেক্স করা। আর এই যে উপরে উঠলাম, উপরে ভিউটা জাস্ট অসাম। মানে সারাদিন এখানে বসে থাকো, একটা গল্পের বই পড়ো বা কিছু না পড়ো, চুপচাপ পড়ে সারাদিন নেচারকে দেখো, নিজের যত টেনশান আছে, যা স্ট্রেস আছে, সব কিছু একদম মনে হয় এখানে রেখে দিয়েই চলে যাওয়া যাবে। এত দারুণ একটা জায়গা, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো আমাদের তো প্ল্যান আছে আবার এখানটা আর একবার ভিজিট করব। তো দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি এই সমস্ত বিজি শিডিউলগুলোকে কাটিয়ে। আর এই যে জানলা খুললেই এত সুন্দর একটা ভিউ, মানে মন ভালো হবেই তো বলো, না হয়ে যাবেই বা কোথায় এরকম একটা ভিউ সকালবেলা দেখতে পেলে। আর এই ভিউ দেখতে দেখতেই আবার আমার নিচ থেকে ডাক চলে এসেছিলো লাঞ্চের জন্য। আর এই হচ্ছিল আজকে আমাদের লাঞ্চ। আর পাহাড়ি লাঞ্চ করতে আমার তো অসম্ভব ভালো লাগে, মানে টেস্টটাই একটা অন্যরকম, ওই রকম একটা নেচারে বসে এরকম গরম গরম খাওয়ার, মানে জাস্ট অসাম। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পর এই আমাদের হোমস্টে থেকে এখন আমরা আবার আমাদের লোকেশনের দিকে যাব। আর রাস্তাটা অনেকটা উঁচু ছিল। আর এই যে আমাদের শাহরুখ খান আর কাজল, তারা তাদের মতো রোম্যান্স করছে। আমিও একটুখানি ভিডিও করতে করতে ওদেরকেও ক্যাপচার করে রাখলাম, জাস্ট ফর একটা গুড মেমোরিজ। কারণ সব কিছু তো চলে যাবে বলো, থেকে তো যাবে এইগুলোই, দিনের শেষে তো এগুলোই জীবনের বড় পাওনা। আর এই যে এখানে দাঁড়িয়েও মনে হচ্ছে শুধু দেখেই যাই। আর একটা কথা বলে রাখি, যেটা মেন রোড কোলাখামের, সেখান থেকেও কিন্তু এই প্রপার্টিটা অনেকটা উঁচুতে। তাহলে যদি তোমরা যখন যাবে তখন যদি ওয়েদারটা খুব ভালো থাকে, আরামসে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, যেটা আমরা পেয়েও ছিলাম, সেটা আমার নেক্সট ভিডিওতে আসবে। আর এই যে এখানে একটা ঝালনা ছিল, ঝালনাতে দাঁড়িয়েই আর একবার নিজেকে টাচ আপ করে নিচ্ছে। তো এটা নিয়েও আমরা খুব মজা করছিলাম কথা বলতে বলতে। আর এই যে আমাদের প্রিন্সেস নিজেকে দেখে নিচ্ছে কতটা কি ভালো লাগে, যদিও সবসময় সুন্দরী, ওর সাজতেও লাগে না, খুবই সুন্দরীও, আর মনটা তো খুবই ভালো। আর এই যে আস্তে আস্তে আমরা নামছি, আর সামনে ওই যে আমাদের একজন কিউট মেম্বার নেমে আসছেন। ও যতক্ষণ মানে আমরা যতদিন এখানে ছিলাম ততক্ষণ কিন্তু ও আমাদের কাছেই ছিল। আর এখানে আমাদের কাছে থাকার আরও একটা রিজন হচ্ছে, এই যে আমাদের যে ব্রাইড অ্যান্ড গ্রুম, তারা খুব ভালোবাসে পেট, তো ওদের কাছে বেশি ছিল। আর আমি আমার হাজব্যান্ডকে একটুখানি হেল্প করে দিলাম, কারণ রাস্তাটা একটুখানি বোঝা যাচ্ছিল না, ও যখন নামছিল ওই দিক থেকে গাড়ি আসছিল, তো আমি একটুখানি টুক করে হেল্প করে দিলাম। আর
এই যে একটু ফুল পরে নিয়েছি, ফুল পরে একটু ঢং না করলে কেমন লাগে, মানে ফুল পরেই তো একটু ঢং করতে হয়, তাই না? ব্লগের ভিডিও চলছে, নট অনলি ব্লগ, মেমোরিজ ক্যাপচার করে রাখছি। মানে এখন বাজে 4টে, এখানে অসম্ভব ঠান্ডা, অসম্ভব মানে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে গাগুলো কেটে মানে ঠান্ডাটা ঢুকে যাচ্ছে, অসম্ভব ঠান্ডা, মানে সহ্য করা যাচ্ছে না, এতটা পরিমাণ ঠান্ডা। তাও তার মাঝে কাজ তো করতেই হবে, কারণ এই যে সব রেডি, এই যে পেছনে আমাদের ব্রাইড আসছে, সো চলো কাজটা করে নিই। অসম্ভব ঠান্ডা, মানে এত ঠান্ডা পেয়েছি বলার মতো না। আমাদের কলকাতায় ঠান্ডা কিছুই না, তাতেই আমরা বলি ঠান্ডা পড়ে গেছে, এখানে অসম্ভব পরিমাণ একটা ঠান্ডা। বাবা, জানি না আজকে রাতে কী করে সারভাইভ করবো। তাও এখন একটু বেটার লাগছে হেঁটে, আর সামনের ভিউটা জাস্ট অসাম, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সামনের ভিউ, পুরো রাস্তাটাই এরকম, আরও আমরা গভীর জঙ্গলে ঢুকবো এখন, জাস্ট শ্যুটের জন্য একটুখানি আমরা আলো আছে যেখানে, সেরকম জায়গায় একটু আছি যাতে ছবিগুলো ভালো আসে, এই কারণে। আর এই দুজনকে দেখছি, দুজনকে ক্যাপচার করার একটা রিজন আছে যেটা আমি পরে বলছি। আরে করো, না হলে হবে কোথার থেকে, এই করলে হবে? চোখ বন্ধ। আরেকবার পাতল পাতল সেওসি পাতল, নাকে নাক আরেকবার থাকবে। আই দিদিকে দুজনে যখন বলবে ঠিক আছে, মাথাটা নিচু থাকবে না, মাথাটা এরকম ঠেকবে, চোখ আই কি করে এরকম করে, এরকম হ্যাঁ একদম একদম, চুলটা সরিয়ে নাও, তোমার ফেস বোঝা যাচ্ছে না। আর এই যে আমার বর আমাকে ডাকছিল, বিকজ হচ্ছে ওই লোকগুলো আমাদেরকে এমন একটা কথা বলে গেছে, ওই ভয়েই ডাকতে হয়েছে। মুখে আসি ভাই, ওই মুখের চুল সরাও, মুখ বোঝা যাচ্ছে না, তো 3 বললে 1 2 3 যাও। এবার বলি কি বলেছে, সেটা হচ্ছে আমরা যখন ওখানে শ্যুট করছিলাম ওই পাইন ফরেস্টের ওখানে, ওনারা দুজন এসে আমাদেরকে বলছে আপনারা এখানে কী করছেন, আমরা এখানে শ্যুট করছি, প্রিওয়েডিং শ্যুট হচ্ছে। বলছে আপনারা এখান থেকে, মানে ওনারা হিন্দিতে বলছেন, বাংলাতেই বলছি, তো ওনারা বলছে যে আপনারা এখান থেকে তাড়াতাড়ি করে চলে যান। কেন, কী হয়েছে? বলছে আরে এখানে তো চিতাবাঘ আসে, এখন মানে যে কোনো সময় এই সব জায়গায় চিতাবাঘ ঢোকে, আমরা যখন ওখানে শ্যুট করছি তখন 4টে 4:30 বাজে, বলছে তাড়াতাড়ি করে চলে যান, এখানে দাঁড়াবেন না, যে কোনো মুহূর্তে এখানে চিতাবাঘ চলে আসবে, কেউ আর বাঁচবেন না। মানে শুনে আমরা যা শক, আমরা লোকেশান ছেড়ে অন্য লোকেশানে চলে এসেছি, আমাদের রিসর্টের কাছাকাছি। আর এই যে আমাদেরকে সন্ধ্যার চা দিয়ে গেছে, তার সাথে পকোড়া, তো আমরা একটুখানি রিফ্রেশ হচ্ছি, আর ওরা গেছে ড্রেস চেঞ্জ করতে, ওরা ড্রেস চেঞ্জ করে আসলে আবার আমাদের নেক্সট শ্যুট শুরু হবে। সো আজকের মতো টাটা।